প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু হোমাইরাস কিচেন। আজকে শেয়ার করছি শীতের বিকালে একটা ভাজাভুজি রেসিপি, পাকোড়া। খুব কম তেলে ভাজা হয়েছে, তেলে ভাজিনি, আর কিছু সবজি দিয়ে করেছি, আর একটা ইনগ্রেডিয়েন্ট আছে। খুবই উপকারী, হাই প্রোটিন আর ফাইবারে ভরা। আসুন নতুন ধরনের পাকোড়ার রেসিপিটা শেয়ার করি। আমি যে সবজিটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি, এটার নাম জুকিনি। বাংলাদেশের বাজারে আপনি এগুলি পেয়ে যাবেন, তবে এই পাকোড়া তৈরিতে জুকিনি যে ব্যবহার করতেই হবে তেমন কোনো কথা নেই। এর বদলে আপনারা ব্যবহার করতে পারেন বাঁধাকপি খুব চিকন করে কেটে, অথবা ব্রোকলি, অথবা আলু বা গাজর এভাবে গ্রেট করে নিয়ে ব্যবহার করতে পারেন। আর একটা জিনিস দিতে পারেন, পাপরিকা, আবার মটরশুঁটিও দিতে পারেন। বুঝতেই পারছেন, খুবই ভার্সেটাইল। যে কোনো ধরনের সবজি দিয়েই এই পাকোড়াটা তৈরি করতে পারবেন। জুগিনির সাথে একটা গাজরও গ্রেট করে নিয়েছি। এখন কিছুটা এর মধ্যে পানি আছে, পানিটা আমি চিপে একটা বাটিতে সবজিগুলি তুলে রাখছি। সামান্য কিছুটা পেঁয়াজও দিয়ে দিয়েছি। আর এই আমার সিক্রেট ইনগ্রেডিয়েন্টস, ওটস। এটা আপনার বাজারে পেয়ে যাবেন। আর ওটস কিন্তু হাই ফাইবার সমৃদ্ধ একটা খাবার, আর প্রচুর প্রোটিন আছে। এটা কিন্তু ময়দা বা আটার তুলনায় অনেক বেশি পুষ্টিগুণে ভরা। আমি গ্রাইন্ডারে মিহি করে আটার মতো একদম গ্রাইন্ড করে নিয়েছি। তবে আপনারা যেটা শিল্পাটায় একটু ছেঁচে নিতে পারেন, যাতে এটা গুঁড়া গুঁড়া হয়ে যায়, এটাই আর কি। যেভাবে গুঁড়াটা করতে পারেন সেভাবেই করে নেবেন। আর এর মধ্যে প্রথমে আমি সবজিতে দিলাম একটা ডিম ভেঙে, আর দিয়ে দিলাম কিছু মজ্জারেলা গ্রেট করা পনির। আপনাদের পছন্দের মতো যে কোনো পনিরই ব্যবহার করতে পারবেন। আর ওটসের গুঁড়াটা, আর সিজনিং করছি সামান্য দুটা মশলা দিয়ে। মশলা মানে প্রথমে লবণ, আর তারপরে দিয়েছি ফ্রেশ কালো গোলমরিচের গুঁড়া। আপনার ইচ্ছা করলে যে কোনো ধরনের মশলা, যেমন জিরা গুঁড়া, ধনে গুঁড়া, বা একটু সামান্য হলুদ, সেটাও দিতে পারেন। আর একটা জিনিস দিয়েছি, আমি একটু রসুন গুঁড়া দিয়ে দিলাম। আর পাকোড়াতে একটু কাঁচামরিচ না হলে ভালো লাগে না, কাঁচামরিচ দিয়েছি। তবে ছোটরা যদি খায় সেক্ষেত্রে কাঁচামরিচটা বাদ দিতে পারেন। মেখে নিয়ে এটা কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখার কোনো দরকার নেই। আমি সঙ্গে সঙ্গেই পাকোড়াগুলি ভেজে দেখাচ্ছি। আমি পাকোড়াগুলি ভাজবো একদম শ্যালো তেলে, খুবই সামান্য তেলে। একটু গরম করে নিয়ে আমি সাইজটা করছি কিছুটা রুটির মতো, ওই সাইজে করব। তবে আপনারা একদম গোল গোল করেও করতে পারেন, সেক্ষেত্রে ভাসা তেলে ভাজতে হবে। আর ভাসা তেলে ভাজার কিন্তু কোনো দরকার নেই। আমি দেখেছি এইভাবে যে পাকোড়াগুলি ভাজা হচ্ছে, খেতে দারুণ মজা। উপরেরটা ক্রিস্পি আর ভেতরেরটা হালকা নরম। ভেজে রাখা পাকোড়াগুলি আপনারা ইচ্ছা করলে প্রথমে কিচেন পেপারে রেখে একটু এক্সেস তেলটা চুষে নিতে পারেন। তৈরি হয়ে গেল মজাদার পাকোড়া, খুব কম সময়ের মধ্যে। যখন ইচ্ছা তখনই তৈরি করে ফেলতে পারেন এই পাকোড়া। আশা করি একটু স্বাস্থ্যসম্মত ডায়েট পাকোড়ার রেসিপিটা আপনাদের পছন্দ হবে। আর পছন্দ হলে অনুরোধ করব, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।